হাই গাইস, রবিন হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, আপনারা প্রিভিউতে যে 3D জুম ইফেক্ট স্ট্যাটাস ভিডিও দেখলেন, সম্প্রতি সময় এই ধরনের ভিডিওগুলো টিকটকে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করতে পারেন। সো গাইস, এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আমার দুটো অ্যাপ্লিকেশন লাগবে, একটা হলো পিক্সেলল্যাব আর একটা হলো ক্যাপকাট। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে মূলত কাজ হলো, আপনারা স্ক্রিনের উপর যে একটা ব্যাকগ্রাউন্ড ফটো দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ড ফটোর উপর আপনারা স্ক্রিনের উপর যে আরেকটা ফটো দেখতে পাচ্ছেন, এরকমভাবে টেক্সট লেয়ার অ্যাড করতে পারেন, অথবা বলতে পারেন উপরে লেখা অ্যাড করবেন। আর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনারা যেটা করবেন, সিম্পলি সেই পিকচারগুলো আপনারা ইফেক্ট অ্যানিমেশন অ্যাড করে ভিডিওগুলো খুব সুন্দরভাবে এডিট করবেন। কীভাবে আমি এডিটগুলো করবো সরাসরি আমার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিব। তার আগে একটা কথা বলে রাখি, রবিন টেস ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। ওয়েলকাম ব্যাক গাইস। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আশা করি আপনারা কম বেশি সবাই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা ইউজ করেন। দেন আপনারা নিচ থেকে 4 কোণা বাটন দেখতে পাচ্ছেন, সিম্পল এই আইকনে উপর প্রেস করবেন, দেন এদিকে স্ক্রল করবেন, ফ্রম গ্যালারিতে চলে যাবেন। ফ্রম গ্যালারি যাওয়ার কারণ আমরা পিক্সেলল্যাবে একটা ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করব, মানে আমরা যে ব্যাকগ্রাউন্ডের উপর টেক্সট লেয়ার লিখবো সেই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব। সিম্পলি ফ্রম গ্যালারিতে চলে যাব, দেন এখান থেকে গ্যালারি থেকে আপনার পছন্দের ফটো সিলেক্ট করে নিতে পারেন। এখানে আপনার ফটো হতে পারে। সো গাইস, আমি এখান থেকে সিম্পল একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের অবশ্যই এখন রেশিও সিলেক্ট করতে হবে। এখান থেকে সিম্পলি 9:6 এই রেশিওটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এদিকে একটু টেনে রোটেট করে দেবেন, মানে এদিকে এনে দেবেন। তারপর নিচ থেকে টিক বাটনে প্রেস করবেন। তারপরে গাইস দেখতে পাবেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের ফটো কিন্তু খুবই প্রফেশনাল লেভেলে ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের সিম্পলি যেটা করবো, টেক্সট অ্যাড করতে হবে। আমাদের কিন্তু অলরেডি এখানে নিউ টেক্সট অপশনটা আছে, আমরা আগে থেকে কিন্তু এটা ডিলিট করিনি। সিম্পলি নিউজ টেক্সটের উপরে একটা ডাবল ট্যাপ করবো। দেন এখানে আপনারা পছন্দের লিরিক্স লিখে দেবেন, সেটা গানের লিরিক্স হতে পারে, বাট আপনার পছন্দের যে কোনো একটা লিরিক্স লিখে দেবেন। সো গাইস, আমি এখান থেকে একটা লিরিক্স লিখে দিলাম, একটা কথা লিখে দিলাম। লিখে দেওয়ার পর উপর থেকে ওকে বাটনে প্রেস করবেন। তারপরে গাইস, আমাদের এখন যেটা করতে হবে, ফন্টটা কিন্তু এলোমেলো হয়ে আছে। এখন আমরা সিম্পলি যেটা করবো, এই যে একটা রাউন্ড দেখতে পাচ্ছেন, সিম্পলি এটাতে টেনে আমরা সিম্পলি এটা বড় করে দেবো। বড় করে দেওয়ার পর গাইস, এটা আপনারা ছোটো করে নেবেন, এই পজিশন মতো ছোটো করে নিয়ে বসিয়ে দেবেন। অবশ্যই আমাদের ফন্টটা দেখতে কিন্তু অনেক খারাপ দেখা যাচ্ছে, সিম্পল আপনাদের ফন্ট চেঞ্জ করতে হবে। আর আপনারা পিক্সেলল্যাবে কীভাবে স্টাইলিশ বাংলা ফন্ট দেন ইংলিশ ফন্ট অ্যাড করবেন, এ নিয়ে আমার চ্যানেলে একটা ডেডিকেটেড ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। সিম্পল আপনারা গাইস এই বাটনে প্রেস করবেন, তারপর এদিকে স্ক্রল করবেন, দেন এখানে চলে যাবেন ফন্ট অপশনে, খুবই ভালো। দেন এখান থেকে মাই ফন্টে চলে যাবেন। তারপরে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ফন্ট কিন্তু আমি অ্যাড করে নিয়েছি। আমি আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবো, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিয়ে স্টাইলিশ ফন্ট এখানে অ্যাড করতে পারেন। সিম্পল আমরা এখান থেকে লিমা বসন্ত এই ইউনিক কোডটা সিলেক্ট করবো, দেন এখান থেকে ওকে বাটনে প্রেস করবো। সো গাইজ, দেখতে হলে আমাদের ফন্টটা কিন্তু খুবই কিন্তু প্রফেশনাল লেভেলে কিন্তু এখানে বসে গেছে। এখন আমাদের সিম্পলি যেটা করতে হবে গাইজ, আমাদের একটু ছোটো বড়ো করে নিচ্ছি যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে। তারপরে আমাদের একটু স্টক অ্যাড করতে হবে, আমাদের ফন্টের চারপাশে একটু রাউন্ড কালো রাউন্ড হবে। সিম্পল এদিকে স্ক্রল করবেন, দেন এখানে স্টক আইকনে প্রেস করবেন, দেন এটাকে এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর এটাতে আপনারা বড় ছোটো করে একটু স্টকটা বাড়িয়ে দেবেন। দেন এখান থেকে সিম্পলি টিক বাটনে প্রেস করবেন। তারপরে গাইস, এখন আমাদের এটা সেভ করতে হবে। সিম্পল উপর থেকে সেভ বাটনে প্রেস করবেন, দেন এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন, দেন এখান থেকে অবশ্যই আলট্রা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে প্রেস করবেন। গাইস, আপনার একই প্রসেসে এভাবে ব্যাকগ্রাউন্ড ফটোগুলো সিলেক্ট করবেন। ব্যাকগ্রাউন্ড ফটোগুলো সিলেক্ট করে নেওয়ার পর আপনার তার উপর লিরিক্স অথবা আপনার মনের কথাটা এখানে লিখে দেবেন। গাইস, আরেকটা ওয়ে আছে, সেটা হলো এক ক্লিকের মাধ্যমে। সেটা হলো আপনারা সিম্পলি যেটা করেন, আগের ফটোটা কিন্তু আমরা অলরেডি সেভ করে দিয়েছি। এখন আমরা সিম্পলি যেটা করবো, এই টেক্সটের যে লেয়ার রয়েছে, সিম্পলি এর উপর ডাবল ট্যাপ করবো। ডাবল ট্যাপ করার পর এটা আমরা সিম্পলি একদম কেটে দেবো। তারপর দ্বিতীয় লিরিক্সটা আপনারা এখান থেকে লিখে দেবেন। গাইস, আমি এখান থেকে একটা লিরিক্স লিখে দিলাম। অলরাইট গাইস, লিখে দেওয়ার পর উপর থেকে সিম্পলি ওকে বাটনে প্রেস করবেন। তারপরে গাইস দেখতে পাবেন আমাদের কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে যাবে, দেন স্টকটাও চেঞ্জ হয়ে যাবে। সিম্পল এটা আপনারা বড় ছোটো করে আপনারা পজিশন মতো বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এটা আপনারা সিম্পলি সেভ করে নেবেন। উপর থেকে এই বাটনে প্রেস করবেন, দেন সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তারপরে সিম্পলি আলট্রাটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে সিম্পলি সেভ বাটনে প্রেস করবেন। তারপরে গাইস এটা সিম্পলি গ্যালারিতে সেভ হয়ে। সো গাইস, আপনারা একই প্রসেসে আপনার ফটোর উপর অথবা ব্যাকগ্রাউন্ড ফটোর উপর টেক্সট লেয়ারগুলো অ্যাড করে নেবেন। টেক্সট লেয়ার করে অ্যাড করে নেওয়ার পর আপনারা কিছু টেক্সট লেয়ার লিখবেন। লেখার পর এখন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওয়েলকাম ব্যাক। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। অ্যাজ ওয়েল এজ প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে গাইস, আপনারা সিম্পলি যেটা করবেন, এখানে ভিডিও অ্যান্ড ফটোতে চলে যাবেন। ফটোতে চলে যাওয়ার পর আপনারা যে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে যে ফটোর উপর টেক্সট লেয়ারগুলো অ্যাড করলেন, সেটা আপনারা সিম্পলি প্রথম থেকে সিলেক্ট করে দেবেন। গাইস, আমি পিক্সেলল্যাবে 4টা ফন্ট লিখেছিলাম, সিম্পলি এখান থেকে অ্যাড করে দিলাম। 4টা সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে অ্যাড আইকনে প্রেস করবেন।
এখন গাইস আমাদের সিম্পলি যেটা করতে হবে, আমাদের শেষ টাইমলাইনে চলে যাবেন, দেন ক্যাপকাটের লোগোটা ডিলিট করে দিবেন। ওকে, ডিলিট করা শেষ। এখন আমরা সিম্পলি যেটা করবো, আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো, আর আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করবো সেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। ইজিলি অ্যাড অডিওতে ক্লিক করবেন, দেন এখান থেকে সিম্পল এক্সট্রা ডে, তারপরে গাইস আমার ডিসক্রিপশন বক্স থাকা লিঙ্ক থেকে আপনারা সিম্পলি সেই অডিও ক্লিপটা সিলেক্ট করে দেবেন। সো গাইস সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে ইম্পোর্টার প্রেস করবেন। এখন গাইস আমাদের সিম্পলি যেটা করতে হবে, আমাদের এখন আপনারা ইচ্ছে করলে ফটো ডিউরেশনগুলো চেঞ্জ করতে পারেন। এখানে অলরেডি 3 সেকেন্ড হয়ে আছে, দেন 4টা ফটো 12 সেকেন্ড, বাট আমি আর এই বেশি চেঞ্জ করতে চাচ্ছি না। সিম্পল আমাদের এখন ইফেক্ট অ্যাড করতে হবে প্রত্যেকটা ফটো লেয়ারের উপর, আই মিন 3D জুম ইফেক্টটা অ্যাড করবেন। তার জন্য সিম্পলি যেটা করবেন, প্রথম ফটো লেয়ার উপর একটা ক্লিক করবেন, দেন এদিকে স্ক্রল করবেন, স্টাইলে চলে যাবেন। তারপরে গাইস এখানে আপনার অনেক ধরনের ইফেক্ট দেখতে পাবেন। সিম্পলি গাইস আপনারা এখানে দেখবেন 3D জুম প্রো এবং 3D জুম। আপনারা যাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে 3D জুম প্রো এই ইফেক্টটা নেই, সিম্পল আপনার প্লে স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশনটা আপডেট দিয়ে দেবেন, তারপরে 3D জুম প্রো এই ইফেক্টটা চলে আসবে। সিম্পল এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের একটু ওয়েট করতে হবে। আপনারা ঠিক গাইস একই প্রসেসে প্রত্যেকটা ফটোর উপর 3D জুম প্রো এই ইফেক্টটা সিলেক্ট করে দেবেন। গাইস আমি প্রত্যেকটা ফটোতে 3D জুম এই ইফেক্টটা সিলেক্ট করে দিচ্ছি। সো গাইস সিলেক্ট করে দেওয়ার পর সিম্পলি যেটা করবেন, নিচ থেকে টিক বাটনে প্রেস করবেন। এখন গাইস আমাদের সিম্পলি যেটা করতে হবে, আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য গাইস সিম্পলি ব্যাগে চলে যাবেন, এখন গাইস সিম্পলি ইফেক্টে চলে যাবেন। তারপরে গাইস এখানে দেখতে পাবেন ভিডিও ইফেক্ট এবং বডি ইফেক্ট। সিম্পলি আপনারা যেটা করেন, ভিডিও ইফেক্টের উপর ক্লিক করবেন। তারপরে গাইস এখান থেকে আপনারা ফেভারিট, ট্রেন্ডিং, বেসিক, এখান থেকে সিম্পলি পার্টি অপশনে চলে যাবেন। পার্টি অপশনে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা 2 নাম্বার যে একটা ইফেক্ট দেখতে পাবেন, শক অফ, এই ইফেক্টটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর গাইস এখান থেকে সিম্পলি টিক বাটনে প্রেস করবে। এখন গাইস আমাদের যে ইফেক্টটা রয়েছে, এই ইফেক্টটা ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেব। সো গাইস আমি এখান থেকে সিম্পলি ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দিলাম। অলরাইট, ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেওয়ার পর আমাদের আরও কিছু ইফেক্ট অ্যাড করতে পারেন, বাট আমি এখানে কোনো ইফেক্ট অ্যাড করব না। সো গাইস আমি এখন ভিডিওটা একটু প্লে করব, দেন দেখব ভিডিওটা কেমন হলো। সো গাইস দেখছিলাম আমাদের ভিডিওটা কিন্তু প্রায় ক্রিয়েট করা শেষ। এখন আমাদের জুমগুলো কিন্তু মানে 3D জুম ইফেক্টটা কিন্তু খুবই প্রফেশনাল লেভেলের কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এক্সপোর্ট করা পালা। তার জন্য সিম্পল উপর থেকে এই অ্যারো চিহ্নতে প্রেস করবেন, দেন এখান থেকে আমাদের সরাসরিটা এক্সপোর্ট হয়ে যাবে। সো গাইস ভিডিওটা কেমন হলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটা সবারই ভালো লাগার কথা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো গাইস দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। এতক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম।